আমার নবীজি হঠাৎ করে দেখলেন খাদিজার মন খারাপ। নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন যেন মনে হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। আমি যদি কোনো বেয়াদবি করে থেকে আপনি আমারে মাফ করে দিয়েন। রাসূল বলেন, খাদিজা এমন করে কোনোদিন তো বলো না, কি হয়েছে তোমার বলো। তিনি বলছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। রাসূল কেমন সময় বলা হলো, তার 3 দিন আগে আমার নবীর আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীর চোখের পানি ফুরায় না। নবীজি বলছেন, খাদিজা, আমার আপন চাচা আবু তালেব মারা গেল, তুমি আবার কি বলো? হ্যাঁ হুজুর, আমার মনে হয় আমি বাঁচবো না। আমি আপনার কাছে 3টা জিনিস চাবো। রাসূল অবাক হয়ে গেলেন, আমার খাদিজা কোনোদিন আমার কাছে কোনো কিছু চায় না, বরং খাদিজা তার সমস্ত সম্পত্তিগুলো আমার হাতে তুলে দিয়েছে। খাদিজা তো আমার কাছে চায় না, সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার হাতে যে মহিলা তুলে দেয়, সেই মহিলা আমার কাছে আবার কি চায়? তিনি বললেন, খাদিজা তুমি কি চাও? তুমি আজকে যা চাইবা তাই দিয়ে দেব। রাসূল বলছেন, খাদিজা কি বলবে বলো? তিনি বলছেন, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আমার যদি মরণ হয়ে যায়, আমার লাশটা আপনি আপনার পিঠে বহন করে আপনি কবরের দিকে নিয়ে চলে যাবেন, কবরে শোয়া দেবেন। কবরের শোয়া দিয়া আপনি কবর থেকে উঠবেন না, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন। আপনি কবরে দাঁড়ায় থাকবেন ততক্ষণ যতক্ষণ মালাকুল মউত, যতক্ষণ প্রশ্নকারীর ফেরেশতা মুনকার নাকির যখন না আসবে। মুনকার নাকির যখন চলে আসবে, আমার মনে হয় আমার এই টুটাফাটা আমল নিয়ে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি আমার হয়ে মেহেরবানি করে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আমার নবীজি কাঁদতেছেন। নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, খাদিজা তুমি আমার জীবনের সবচাইতে বড় স্মৃতি, তুমি যা বলবে তাই হয়ে যাবে, কোনো চিন্তা নাই খাদিজা, তুমি চিন্তা করো না। মালাকুল মউত চলে আসলেন, মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজি তার কথা মতো তার লাশটা নিয়ে চলে গেলেন, কবরের দিকে নিয়ে চলে গেলেন। আমার নবীজি যেদিন খাদিজাকে হারিয়েছেন, সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোনো দিন নাই যে দোয়ায় রাসূল খাদিজার নামটা বাদ দিয়েছেন। সব দিন দোয়া করেছেন খাদিজার জন্য, তিনি সব ফেলে কেঁদেছেন। আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় রাসূল তাকে বিদায় দিয়ে দিবেন, তার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবরে নিয়ে চলে গেলেন। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীজির চেহারা কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চেহারাকে আপনি সোজা করতে পারবেন না, আরশের সঙ্গে সরাসরি তার চেহারার সরাসরি সম্পর্ক হয়ে গেছে। 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আপনার। 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর শাজিমের মালিক আল্লাহ যথেষ্ট, যে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দেয়। সুবহানাল্লাহ, কোনো চিন্তা নাই আপনার। আমার নবীজি কবর থেকে উঠে আসলেন। আম্মাজান খাদিজার মতো মানুষ, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন, সেই খাদিজা কবরকে দেখে আনন্দ করেন না ভয় পান? কবরটা কি আনন্দের জায়গা না ভয়ের জায়গা? ওসমান জিন্নুরাইনের মতো মানুষ, ওসমান জিন্নুরাইনের মতো মানুষ, দুনিয়াতেই যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন, কবরের কথা মনে করলে পরে শিশুর মতো কাঁদতেন। কিসের মতো কাঁদতেন? শিশুর মতো হাওমাও করে কাঁদতেন। আমার বন্ধুগণ, আজকে আপনার বাবা গেছে, আজকে আপনার ছেলে গেছে, আজকে আপনার নাতি চলে গেছে, আপনার বউ চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আমিও চলে যাব। একটা কবর দেখে যদি শিক্ষা না পাই, ওই লোকের মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই। আজকে আমরা যে মাহফিলে এসেছি, এখানে যারা বসে আছেন, কারো বাপ চলে গেছে, কারো মা চলে গেছে, কারো ভাই চলে গেছে, কবরবাসী হয়েছে। আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। কিন্তু এই দুনিয়ার জিন্দেগি শেষ হওয়া মাত্রই আমার একটা জীবন শুরু হয়ে যাবে, যে জীবনের শুরু আছে কিন্তু কোনোদিন তার শেষ নাই। দুনিয়াটা পার হয়ে যাবে। দুনিয়াটা ফকিরেরও চলে যায়, রাজা বাদশারও চলে যায়, ধনী মানুষেরও চলে যায়, গরিব মানুষেরও চলে যায়। কিন্তু এই দুনিয়া পার হয়ে যাবে, কিন্তু এমন একটা জগৎ আসবে। আমার আল্লাহর সৃষ্টির হলো 2 পিঠ, একটা হলো ইহকাল, আরেকটা হলো পরকাল।
আমরা এক পিঠ অতিক্রম করতেছি, আরেকটা পিঠ সামনে পড়ে আছে না নাই? পড়ে আছে। সেই আখিরাতকে সামনে রেখে আমাকে আপনাকে চলতে হবে। পরকাল কেন্দ্রিক চিন্তা আমার মাথায় নিতে হবে। আমার আপনার সবচাইতে বড় চ্যালেঞ্জ হলো, যেমন করে হোক মরার পর আমাকে বাঁচতে হবে কি থেকে বলেন? জোরে বলতে হবে। কি থেকে বলেন? জাহান্নাম থেকে। সবচাইতে বড় চ্যালেঞ্জ। জাহান্নাম আছে না নাই? আসতে বলবেন না, জাহান্নাম আছে না নাই? জাহান্নাম কয়টা? আমি কি প্রশ্ন করছি? আমি কি বিরক্ত করতেছি না তো? জাহান্নাম কয়টা? 7টা। সাকার, লাজা, জাহান্নাম, হুমাজা, আছে না? এইরকম করে 7টা জাহান্নাম। আমার একটা আলোচনা আছে, আজ থেকে আরো 12 বছর আগে আমি আপনাদের এই অত্র অঞ্চলের সবচেয়ে বড় মাহফিল দারুল আমান ট্রাস্ট, সেখানে আমি জান্নাত এবং জাহান্নামের আলোচনা করেছি। সেখানে কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জাহান্নাম আমি আলোচনা করেছি। যেহেতু আজকে সূরা মারিয়াম ধরেছি, তো সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি। তাহলে জাহান্নাম হলো কয়টা বলেন তো? 7টা। জান্নাত কয়টা? কয়টা বেশি? জাহান্নামী বেশি না জান্নাতি বেশি? না, জাহান্নামের সংখ্যা কম, জান্নাতের সংখ্যা বেশি। কিন্তু জাহান্নামে যাবে বেশি না জান্নাতে যাবে বেশি? জোরে বলেন। আচ্ছা, তাহলে দোষ কার? অনেকে চিন্তা আছে ওদের আল্লাহরই। আল্লাহর দোষ নাকি? আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন আর জাহান্নাম রেখে দিয়েছেন, এবং সব কিছু ওপেন করে দিয়েছেন। বান্দা, আমি তোমার সামনে সবকিছু ওপেন করে দিলাম, এই আমলটা করবা, জান্নাত বুঝে নিবা। এই আমলটা করবা, জাহান্নামও বুঝে নিবা। সব কিছু বিষয়, হালাল হারাম, ন্যায় অন্যায়, সত্য মিথ্যা, সব কিছুকে আড়াল করে না প্রকাশ্য? সব কি স্পষ্ট না? অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। আমার বন্ধুগণ, আমার আপনার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, জাহান্নাম থেকে আমি কেমন করে বাঁচবো, জাহান্নাম থেকে আমি কেমন করে পরিত্রাণ পেয়ে যাব। জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের আমলগুলো বাদ দিতে হবে, জান্নাতের আমলগুলো করতে হবে। জাহান্নামের বদ আমলগুলো কি কি তারও তালিকা কোরআনে আছে। জান্নাতে যাওয়ার আমলগুলো কি কি তারও তালিকা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি তোকে এমন কিছু বদ আমল আছে, যে বদ আমলের জন্য আমি তোকে শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে আমি তোরে ঢুকাবো। জাহান্নামের গর্ত এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্ত দেখে জাহান্নাম পর্যন্ত ভয় পায়। এত ভয়ঙ্কর জাহান্নামের গর্তগুলো, অনেকগুলো গর্ত আছে। এর মধ্যে একটা গর্তের নাম হলো, এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন গাইয়া। কি বলেন তো? গাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত বান্দার ভিতরে আমি মারাত্মক দুটো দোষ পেয়ে যাব, তাকে আমি শুধু জাহান্নাম দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। সেই জাহান্নামের গর্তের নাম এখানে আসছে গাইয়ুন, গাইয়া নামক গর্ত, গাই নামক গর্ত। যে গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর, জেলখানার ভিতরে যারা জেল খাটছেন, জেলের ভিতরে ভালো মানুষও যায়, মন্দ মানুষও যায়। আল্লাহর পয়গম্বররাও জেল খেটেছেন, ইতিহাসে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, যেমন বলেন তো একটা নবীর নাম বলেন তো। ওয়াজ তো সবাই পারেনি, দেখি বলি আলহামদুলিল্লাহ। জাহান্নামের গর্তের নাম বলেছে। জাহান্নামের গর্তের নাম কি বলেন? গাই। বলেন সবাই, গাই। বলেন কি? গাই। আবার বলেন কি? গাই। গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। দুটো অপরাধ করলে পরে শুধু জাহান্নাম না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দিবে। জেলের মধ্যে একটা সেল আছে, জেলের মধ্যে সেল আছে না নাই? জেলে আরাম পাওয়া যায়, কিন্তু সেলে কি আরাম পাওয়া যায়?
জেলের মধ্যে আরেকটা জেল হলো সেল। সেখানে একটা ছোট্ট জায়গা থাকে, ধরেন 4 হাত বাই 5 হাত অথবা 6 হাত, সীমিত একটা জায়গার ভিতরে। সেখানে পায়খানা সেখানেই করতে হয়, পেশাব সেখানেই করতে হয়, একটা ড্রেন থাকে। যারা ইনসাইডে গেছেন তারা দেখেছেন। এটা হচ্ছে সেল। তো আল্লাহ তাআলা বলছেন জাহান্নাম শুধু না, আমি তোকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো যদি 2টা অকাম করে আসিস। কয়টা অকাম? 2টা অকাম। 1 নম্বর হলো যারা নামাজকে নষ্ট করে ফেলেছে। আমার দেশে তো বেনামাজি নাই। আসতে বলে, আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, মনে হয় আমি কষ্ট দিয়ে ফেলতেছি। হুজুর আজকে আপনাদের তো আপনি জাহান্নামে ঢুকাই দিলেন। ভাইরে, নামাজ, আমার বুকটা ফেটে যায় জানেন। 18 কোটি মানুষ আমার দেশে, 18 কোটি, কম কথা না কিন্তু। আমার মনে হয় আরব গালফেও এত লোক নাই। আরবের যে আরব গালফ যে কান্ট্রিগুলো আছে, এত জনগণ মনে হয় হবে না সব মিলেও, হয়তো বা সমান সমান হতে পারে। এত বিশাল জনগোষ্ঠী মুসলিম, অথচ নামাজ পড়ে মাত্র 5%। কয় পার্সেন্ট বলেন? 5%। বুকটা ফেটে যায়। নামাজি নাই। কিন্তু আমার বন্ধুগণ, যদি প্রশ্ন করি আমার দেশে এই মুহূর্তে মসজিদ বেশি না মুসল্লি বেশি? আসতে বলবেন না কি বেশি? বলেন। মুসল্লির তুলনায় মসজিদ বেশি। ছোট্ট একটা গ্রাম, আগে অনেক মিল ছিল। অনেক দূর থেকে বুড়া মুরব্বীরা মসজিদ আসতেন হেঁটে হেঁটে। তারা ভাবতেন দূর থেকে যাব, সওয়াব প্রতি কদমে কদমে বেশি পাওয়া যাবে। আজ থেকে 20-30 বছর আগের দিকেও তাকান, দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে চলে যেত। মসজিদ বানানোর কোনো প্রয়োজন ছিল না। তারা মনে করতো আমরা বড় জামাত করব, বড় জামাতে নামাজ পড়ব। কিন্তু আজকে গ্রুপ গ্রুপ হয়ে হয়ে একটা গ্রামের মধ্যে এই প্রান্তে একটা মসজিদ, মাঝখানে একটা মসজিদ, ওই কোণার একটা মসজিদ। আমি কি ভুল বলতেছি? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? মুরব্বী রাগ করতেছেন না তো? এই কথাগুলো বলার দরকার আছে না? কেন মসজিদ বেশি হলো? মসজিদ বেশির কারণ হলো ওর দাদার জায়গার উপরে মসজিদ, আমার দাদা নাই। তোর দাদার জায়গায় মসজিদ নামাজ পড়তে যাব না, আমার দাদার জায়গার উপরে মসজিদ বানাবো। যে মসজিদ তৈরির লক্ষ্য হলো ভ্রাতৃত্ব নষ্ট করা, সেই মসজিদে নামাজ পড়াও জায়েজ নাই। ঠিক কিনা? আমি কিন্তু কথাগুলো মেরে দিচ্ছি, যে দিক দিয়ে যায় সেদিক দিয়ে চলে যায়। ঠিক আছে না কথাগুলো? খালি টাকা আছে দেখি আপনি মসজিদে একটা জায়গা দান করবেন, এটা এতই সহজ। আমার রাসূল কিছু মসজিদের দেরার যেটা ছিল আগুন দিয়ে জ্বালায় দিয়েছেন রাসূল। মুনাফিকদের মসজিদে কি ধরায় দিয়েছেন? আগুন ধরায় দিয়েছেন। আমার বন্ধুগণ, আজকে মসজিদ ঘন ঘন, কিন্তু মুসল্লি নাই, নামাজের কোনো খবর নাই। ফজরের সময় আজান হয়, একটা গ্রামের 3টা মসজিদ থেকে আজান হয়ে যায়। আজান চলছে মসজিদ থেকে, মসজিদগুলো পাকা পাকা হয়ে গেছে, টাইলসওয়ালা মসজিদ। কিন্তু আমার নবীর মসজিদটা ছিল, সেই মসজিদটা পাকা না কাঁচা ছিল? কাঁচা ছিল। কিন্তু মসজিদ ছিল কাঁচা, ইমানটা ছিল পাকা। হারে কি পাকা ইমান ছিল তাদের! আমার নবীজি নামাজে দাঁড়াইছেন, মুসল্লিরা নামাজে দাঁড়ায় গেছেন। কি মজা পেয়েছেন নামাজের ভিতরে! এই গত রমজানে আমি আমার নবীর কবরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়েছি। নবীজির কবর থেকে মাত্র 20 হাত দূরে আল্লাহ পাক আমাকে বহুবার নিয়েছেন এই রমজানে। তারাবির নামাজ শেষ হয়ে গেল। তারাবির নামাজ শেষ হওয়ার পর সেই জায়গার কিছু ইমামদের সঙ্গেও পরিচয় আছে। আল্লাহ তাআলা এই ভাগ্যটা আমাকে দিয়েছেন আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ। আব্দুর রহমান সুদাইসির নাম শুনেছেন তো? দেখা করেছি, কথা বলেছি। ডক্টর মোহসিন আল কাসিম, মদিনার যিনি ইমাম, তার সঙ্গে দেখা হয়েছে, কথা বলেছি, পরিচয় পর্ব করেছি। এই রমজানে আমার নবীর কবর থেকে মাত্র
20-30 হাত দূরে নামাজে দাঁড়ায় গেলাম কিয়ামুল লাইল। নামাজ তো তারাবি হয়ে গেছে, এরপরে কিয়ামুল লাইল ইমাম সাহেব দাঁড়াইছেন। ইমাম সাহেবের বয়স হলো 90 বছর। কত বছর? আপনার বয়স কত হবে? 75 বছর। ওনার চাইতে 15 বছরের বড়। 90 বছরের বুড়া ইমাম, বয়োবৃদ্ধ ইমাম নামাজে দাঁড়ালেন, নামাজ শুরু করলেন। কিয়ামুল লাইল তিনি পড়াচ্ছেন 2 রাকাত। কিয়ামুল লাইল নফল নামাজ পড়তে সময় লেগেছে 39 মিনিট। যেরকম সুবহানাল্লাহ। ওটা কি নামাজ? নফল নামাজ। 2019 সালে মনে আছে, আমার বাবা ডান পাশে, একসঙ্গে হজে গিয়েছিলাম আমি আর বাবার পায়ে সমস্যা, নামাজে দাঁড়াইছি, নামাজ পড়তেছি। এরকম বয়স্ক ইমাম ফজর 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ পড়তে পড়তে সময় লেগে গেছে প্রায় 29 মিনিট। যদি আমার দেশের কোন ইমাম যদি ফজরের নামাজে যদি 29 মিনিট সময় দিয়ে যদি একদিন নামাজ পড়ায়, নামাজও শেষ, বলবে হুজুর টোপলা নেন। ঠিক কিনা? সময় তো দিতে হবে নামাজের ভিতরে। আমরা ওয়াজ শুনি ঘন্টা ঘন্টা, কিন্তু নামাজ পড়তে বিরক্ত, তার লাভটা হলো কি? ওয়াজে বেশি সময় দরকার না নামাজে বেশি সময় দরকার? নামাজে। আল্লাহ তাআলা বলছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত। আমি তাদেরকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় দেব যারা নামাজকে নষ্ট করে ফেলেছে, যারা নামাজ পড়ে নাই। আবার আরেক জায়গায় আয়াতের ব্যাখ্যার একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন তো এমন একটা কিতাবের নাম, একটা আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা আরেকটা আয়াতে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। ও জাহান্নামের, আজকে তোমরা জাহান্নামে কেন? জাহান্নামে প্রবেশ হওয়ার মূল কারণটা কি বলো? জাহান্নামীরা বলবে আমরা 4টা কাজ দুনিয়াতে করে আসি নাই। মুখস্থ করবেন কয়টা কাজ? আবার বলেন কয়টা কাজ? আমি কিন্তু আলোচনা শেষে আবার প্রশ্ন করব। রাগ করতেছেন নাকি আপনারা? আমার আলোচনার ধরনটা একটু ভিন্ন। আমি আলোচনা চেষ্টা করি মানুষকে মুখস্থ করে দেওয়ার জন্য, এটা উচিত। আমরা মরা ফেরনের ইতিহাস সব জানি, জানি না? মরা ফেরন, যেটা ফেরন মরে গেছে, ইতিহাস জানি না আমরা? তো মরা ফেরনের ইতিহাস শুনে কি করবেন? তাজা ফেরন যে সমাজে অনেক ঘুরে বেড়ায়, ঠিক কিনা? তাজা ফেরন নাই? আছে না নাই? মরা আবু জেহেলের ইতিহাস আর কত শুনবো আমরা? নতুন আবু জেহেল আছে না নাই? বসেন বসেন, এখানে বসেন, বসেন। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। খুব ভদ্র চিত আচরণ আপনাদের, এবং আমি খুব খুশি হয়েছি যে আজকের মাহফিলে এইখানে যারা কবরবাসী আছেন তাদের আত্মীয় স্বজনই বেশি, বলি আলহামদুলিল্লাহ। জানেন কবরবাসী তারা আজকে অপেক্ষা করছে, আমার ছেলে, আমার নাতি, আমার আত্মীয় আমার জন্য দোয়া করবে। এটাই তো মাহফিলের মূল লক্ষ্য, তো এটাই। আল্লাহ তুমি কবরবাসীর সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। একটু জোরে বলেন না ভাই আমিন? আর একটু জোরে বলেন আমিন। আমার দিকে তাকা সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ। জাহান্নামে যাওয়ার মূল কারণ কয়টা বললাম বলেন তো? 4টা। নাম্বার 1 হলো জাহান্নামীরা বলবে আমরা আজান শুনেছি কিন্তু নামাজে যাই নাই। এমন লোক তো আমার দেশে খুঁজে পাওয়া যাবেই না। হ্যাঁ, কিন্তু এই নাজিরপুর বাজারে, এই চাষকর বাজারে ব্যবসায়ীর কানে কানে কি আজান যায় না? আসতে বলুন আজান যায় কি যায় না? সব ব্যবসায়ী যদি আজান শোনার সঙ্গে সঙ্গে, আজানটা মূলত কার ডাক? আসতে বলবেন না কার ডাক? আল্লাহ মানে কে? এই আকাশটা কার? ওই সূর্য কার? ওই চন্দ্র কার? এই জমিনটা কার? আমার প্রাণ কার হাতে? ডাক দিচ্ছেন কে?
শুনতেছে কে? শুনতেছে ব্যবসায়ী, আমরা, তাই না? তাহলে আমরা শুনলাম, ডাক শুনলাম আজানের, হাইয়া আলাস সালাহ, হাইয়া মানে কি? তাড়াতাড়ি করে আসো, হাইয়া আলাল ফালাহ, তাড়াতাড়ি করে কল্যাণের দিকে আসো। হাইয়া, হাইয়া শব্দটার আরবি যার অর্থ হলো তাড়াতাড়ি করে মসজিদের দিকে চলে আসো, তাড়াহুড়ো করে আসো। আমরা দেখবেন যে কোনো কাজ, যে কোনো শক্ত ভারী জিনিস যখন আমরা একা না পারি, তখন সবাই মিলে বলি কি বলি? হাইয়ো বলি না? বলি কিনা? হাইয়ো বলি কিনা? এই যেটা জোড়ালো চেষ্টা আমরা করি। আল্লাহ বলছেন বান্দারে তাড়াহুড়ো করে সব কাজ ফেলে একসঙ্গে চলে আসো, নামাজের দিকে আসো, নামাজে দাঁড়াও। আজান হয়ে যায় সুন্দর মিষ্টি সুরে, ব্যবসা চলে, সব চলে, কিন্তু বান্দা নামাজে হাজির হয় না। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো আজান শুনেছে কিন্তু বান্দা নামাজে যায় নাই। এটা হলো এক নাম্বার কারণ। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো নামাজটাকে ছেড়ে দেওয়া। নাম্বার 2 হলো জাহান্নামে যাওয়ার 2 নাম্বার কারণ হলো বান্দার হক নষ্ট করে ফেলা। মিসকিনদের খাবার দানে যারা উৎসাহ দেয় নাই, বান্দার হক যারা নষ্ট করেছে, রাস্তার টাকা মেরে খেয়েছে, জনগণের টাকা মেরে খেয়েছে, এতিমের মাল, ভাতিজার মাল চাচা মেরে খেয়েছে, বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এমন ভাই তো গুরুদাসপুরে নাই। আসতে বলবেন না? আছে না? নাই বলবো। আবার যদি জমি যদি ভাগ করে দেওয়া লাগে দিবেন তো? তাহলে মাহফিল সফল। বলি আলহামদুলিল্লাহ। দুটো কারণ বললাম। বোনের সম্পত্তি মেরে খাওয়া যাবে? যাবে। আচ্ছা, আমার দেশে কি বোনের সম্পত্তি দেওয়া ভাই কি বেশি না কম? ভালো করে বলবেন। বোনের সম্পত্তি পুঙ্খানুপুঙ্খ পাই টু পাই বুঝায় দেয় এমন ভাইয়ের সংখ্যা বেশি না কম? নাই। কাম সারছে, খালি দোয়া করে দেয়। ওই দেখেন, দোয়া করে দেয়। উনি ভুক্তভোগী, উনি খুব রাগ করছে। আবার আড়াল থেকে হয়তো মা বোন বলতেছেন, হুজুর ভালো কিরকম ভাই কিছু বসে আছে, যদি অংশটা পাই ঠিক আছে না? ওয়াজের ফলাফল বোনরা কালকে টের পাবে যে ওয়াজের ফলাফল কি হলো। শোনেন, আল্লাহর হক আর বান্দার হক, এই দুটো ঠিক যদি কোনো বান্দা রাখতে পারে, জান্নাতে যেতে তার কোনো বাধা নাই। যেরকম সুবহানাল্লাহ। কার হক? এক নম্বর কার হক? আল্লাহর হক। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি বলেন? নামাজ। বান্দার হক আছে না নাই? আচ্ছা, আল্লাহ তাআলা কিন্তু ইচ্ছা করলে কবরের সব হিসাব নিতে পারতেন, কিন্তু আল্লাহকে সব হিসাব কি কবরে নিবেন? কোথায় নিবেন বলেন? সবাই বলেন। হাসরে। কেন এত টাইম কি দরকার? আল্লাহ তো কবরেই ফিনিশিং দিতে পারতেন, কিন্তু কবরে তো হিসাব ক্লিয়ার হবে না। কেন? আল্লাহর হক নয়। আল্লাহ বললেন তুই নামাজ পড়ছিস না, বিচার করে ফেললেন। কিন্তু যে বান্দা কবরে গেছে, ওর আত্মীয় স্বজন এখনো মরেই নেই, আসতে কয়, ঠিক কিনা বলেন? আবার ওই যে কাবিল প্রথম যে খুনটা করেছিল, ইতিহাস কিন্তু জানলে ওয়াজ শুনতে মজা লাগে। এখন ওই ইতিহাসগুলো যারা জানেন তারা জিনিসটা ক্লিয়ার হবে। প্রথম যে খুনটা করছিল সেটা কে? না, কাবিল। কে করেছিল? মারছে কাকে? হাবিলকে। যত খুন হবে সমস্ত খুনের একটা অংশ, একটা অপরাধের একটা অংশ কার আমল নামে যাবে? ওই কাবিল পাবে। তাহলে এখন বলেন, তাহলে কবরে কি বিচার শেষ করা সম্ভব? না। তাহলে এই কবরের এখানে বিচার করলে তাহলে সঠিক বিচার হবে না। এই জন্য আল্লাহ তাআলা কায়েম করেছেন হাসর। কায়েম করেছেন কি? হাসর। হাসরে বিচার করবেন কে? আল্লাহ তাআলা। সব ডেকে আনবেন, সবগুলোকে গোছায় আনবেন। তাহলে জাহান্নামে যাওয়ার সূরা মারিয়ামের ভিতরে আল্লাহ তাআলা একটা গর্তের মধ্যে ঢুকাবেন। সেই গর্তের নাম কি বলেন তো? গাই। বলেন, আবার বলেন কি? গাই। কয়টা কারণে? দুইটা। এর মধ্যে এক নম্বর কারণ কি? নামাজ নষ্ট করা। আবার এইদিকে সূরা মুদ্দাসসিরে বলছেন 4টা কারণে বান্দা জাহান্নামে যাবে। এর মধ্যে এক নম্বর কারণ কি? নামাজ। তাহলে এখানেও নামাজ, ওখানেও নামাজ। এরপর বলছেন বান্দার হক যারা নষ্ট করবে,
বোনের সম্পত্তি বুঝে দেয় না। বাবা মারা গেছে এক যুগ আগে, কিন্তু ভাইরা শুধু তাল বাহানা করে। বোন যখন মাঝে মাঝে আসে, বোনকে পাম্পট্টি দেওয়ার জন্য কাঁচা গোল্লা নিয়ে আসে। নাটোরের সেই রেল স্টেশন থেকে কাঁচা, কি রেল স্টেশনে না, হ্যাঁ হ্যাঁ, নিচা বাজার থেকে নিয়ে আসে। নিয়ে এসে বোনকে বলে, বোন বসো। ও আমার বোন, তোমরাই তো আমার বড় বোন, বাপ মারা গেছে, অংশ নিতে এসেছো। একটা কথা বলি, বোন রাগ করো না, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল, দেখে মানে শয়তান ফেল। এরকম আছে না ভাই? এরকম ভাই আছে না? আচ্ছা, অংশ দিয়ে দিতে হবে। লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন। যেদিন আপনার বাবা মারা গেছেন, সেদিন থেকে আপনার বোন, আপনি যা পাবেন তার অর্ধেক আপনার বোন পেয়ে গেছে। 5 ভাই, কোনো কথা নাই। একটা গামছা বাবা রেখে গেছেন, গামছাটাকে প্রয়োজনে 5 টুকরা করে 5 ভাই নিয়ে নেবে। এটাই হলো ইনসাফ। এই দুনিয়াতে যার এরকম বিচার ঠিক থেকে যাবে, তার জন্য জান্নাত ঠিক থেকে যাবে। দুনিয়াতে যার অংশ বন্টন ঠিক আছে, তার জান্নাতের অংশ বন্টনও ঠিক থাকবে, নষ্ট করা যাবে না। আমার বন্ধুগণ, গাই নামক গর্তের ভিতরে সরাসরি কোরআনে আসছে, 7টা অপরাধ করলে, 2টা অপরাধ করলে পরে বান্দাকে গাই নামক গর্তের মধ্যে দেব। আরেকটা অপরাধ হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াত। মন যা চায় সেই অনুযায়ী চলে। মন চায় মদ খাবো, মদ খায়। এমন লোক আছে না নাই বলেন? মদের দোকান নাটোর জেলায় নাই, মদখোর নাটোর জেলায় নাই। তাহলে ওরা কিন্তু হজও করে, আবার লেখে আলহাজ অমক। ও যে মদ খায়, লেখা উচিত আলহাজ মদখোর অমক। নাটোর জেলায় তো সুদখোর নাই। আসতে বলবেন আছে না নাই? আমার ওয়াজ শুনে যদি আজকে কেউ মন খারাপ করেন, তাহলে ভাববো ওটা সুদ খায় আর ওটা মদ খায়। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আয়াতের মধ্যে বললেন, 2টো অপরাধ করবা, আমি জাহান্নামের খাই নামক গর্তের মধ্যে দেব। একটা হচ্ছে নামাজ নষ্ট করবা, আর একটা হলো মন যা চায় তাই করবা। আমরা কি নফসের গোলাম হব না আল্লাহর গোলাম হব? কার গোলাম হব? আল্লাহর গোলাম হব। আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা সরাসরি কারণ বললেন। তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, তাফসীরে কুরতুবীর মধ্যে এসেছে, ইমাম কুরতুবী আরো 7টা কারণ তুলে ধরেছেন। হাদিসকে সামনে রেখে ব্যাখ্যায় তিনি বলেছেন, আরো 7টা অপরাধ যারা করবে তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকানো হবে। তার মধ্যে 1 নাম্বার হলো, যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, এমন জেনাকার বুঝি বাংলাদেশে নাই? আছে না নাই? আচ্ছা। নাম্বার 2 হলো, যে মদ্যপায়ী, মদ পান করতে করতে বুড়া হয়ে গেছে, মদ ছাড়ে না। নাম্বার 3 হলো, যে সুদখোর, সুদের কারবার করতে করতে সুদে পাকা হয়ে গেছে, আল্লাহ তাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দিবেন। যে সন্তান পিতামাতার হক আদায় করে না, পিতামাতাকে কষ্ট দেয়। আজকে আমি মাহফিল আসতে নিয়ে একজন যুবক আমাকে কেঁদে কেঁদে বলছে, মা হুজুর, আপনি এমন একটা আলোচনা করবেন। এই যে লেখছে, আমাদের এলাকায়, বামনকুলা এলাকায় প্রায় বাড়িতেই দেখি বৃদ্ধা মা নির্যাতিত হয়। ছেলেরা বৃদ্ধ মার কথা শোনে না, বউদের কথা শোনে। বৃদ্ধ মা নিজে পাক করে, রান্না করে খায়, খুব কষ্টে আছে এ সকল বৃদ্ধ মা। এটা কি যৌক্তিকতা আছে না নাই? আমি খুব কেঁদে, কে যেন দিচ্ছে আমি চিনিও না, আসতে নিয়ে দেখলাম আমাকে একজন দিয়েছে। এটা খুব, আমি এটা পড়ে আমার চোখে পানি আটকাতে পারি। একটা প্রশ্ন করব ভাইরে, মা বড় না বউ বড়? ভালো করে কম, চিন্তা করে কবেন, মা বড় না বউ বড়? আবার বলেন, মা বড় না বউ বড়? মাহফিলে মা বড়, বাড়িতে বউ বড়। দেখেন মুরব্বী কি কয়। হ্যাঁ, তুমি তো বিয়ে করো না, বুঝবা কি? বুঝবা কিছু? আগে বিয়ে করো, তারপরে বুঝবা, ঠিক কিনা? এমনও কিছু বৌমা আছে যাদের আচরণে শ্বশুর থরথর করে কাঁপে। আছে কিনা? আছে না নয়?
আপনি স্বামী আপনার এগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। বৃদ্ধা মা, উনি রান্না বান্না করে খাবেন একা একা, হাজারো গন্ডগোল লাগুক, এটা হারাম। হাজারো ভুল হয়ে যাক, মা ভুল হলে ওটা আইন, বাপ ভুল করলে ওটাই আইন, কোনো কথা বলা যাবে না। যে সন্তান বাপ মার বিরুদ্ধে বিচার চায় ওটা অবাধ্য, কুপুত্র, ঠিক কিনা? লজ্জা শরম নাই ওগুলো লজ্জা শরম নাই। কিন্তু মা কিন্তু কাউকে বলে বেড়ায় না, মা বলেন না। মাকে আপনি যদি বলেন, মা তোমাকে নাকি তোমার ছেলে এরকম করে, না আমার ছেলে খুব ভালো, আমি কি ভুল বলতেছি? মার কলিজা তোমার মতো না, মার কলিজা হচ্ছে আকাশের মতো উদার। মার সঙ্গে নাফরমানি করা যাবে না। যে সন্তান বুড়াকালে বাপ মাকে দেখার সময় পায় না, বিভিন্ন ব্যবসার অজুহাতে, চাকরির অজুহাতে, এগুলো হারাম, তার কোনো কাজে বরকত হবে না। আমার বন্ধুগণ, পাহাড়িয়া গর্তে তিনজন যুবক একটা সফরে রওনা দিয়েছে। প্রচন্ড ঝড়, গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। আমার নবীজি এরকম করে একদিন আলোচনা করছিলেন। আলোচনার মাঝেই আমার নবীজি বলে ফেললেন, সাহাবীরা, বনি ইসরাইল গোত্রের তিনজন যুবক তারা পাহাড়ি একটা গর্তের মধ্যে ঢুকে পড়ল। প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছিল। এমন সময় বাঁচার জন্য আশ্রয় নিল গর্তের ভিতরে। প্রচন্ড ঝড় যখন শুরু হয়ে গেল, সাথে ঘন বৃষ্টি শুরু হয়ে গেছে। পাহাড়ি ঢলে উপর থেকে বিশাল ওজনের একটা পাথর এসে ওই গর্তের গুহার মুখে এসে আটকে যায়। মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না তাদের। এমন সময় তিনজন যুবক চোখের পানি ফেলে ফেলে কান্দে, আর আল্লাহর কাছে তিনজন তিন দিক হয়ে বসে গেল, দোয়া করতেছে। আল্লাহ, এক যুবক দোয়া করে, আল্লাহ, জীবনে তেমন কোন আমল করতে পারি নাই, তবে একটা রাত আমি চেষ্টা করেছি আমার যৌবনকে কন্ট্রোল করার জন্য। আমি আমার চাচাতো বোনের ঘরের মধ্যে ঢুকলাম, তার সঙ্গে আমি জিনা করব। আমি তার বুকের উপর উঠে গিয়ে বসেছি। এমন সময় আমার সেই বোনটা বলল, ভাই রে, আমি তুমি দুজন যদিও ঘরের মধ্যে নির্জনে কথা বলছি, জেনার কাছে লিপ্ত হয়ে যাচ্ছি, কিন্তু জানো সবচাইতে বড় রাজ সাক্ষী কিন্তু আমার আল্লাহ দেখতেছেন। সঙ্গে সঙ্গে, ও আল্লাহ, আমি জেনার কাছ থেকে নিজেকে দূরে রেখে চলে এসেছি, জেনার কাছে লিপ্ত হই নাই। নাম্বার 2 যুবক, সে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আল্লাহ, আমি একজন লেবার নিয়েছিলাম কাজের জন্য, শ্রমিক, সকাল সন্ধ্যা কাজ করলো। সন্ধ্যার সময় আমি তাকে তার পাওনা দিয়ে দেব, কিন্তু আমি ছিলাম না, সে পাওনা না নিয়েই চলে গেল। আমি তার কাছে ঋণী হয়ে গেলাম। ওই শ্রমিকের পাওনা টাকা দিয়ে আমি একটা ছাগল কিনেছিলাম, সে ছাগলটা বড় করেছি, সেখান থেকে অনেকটা ছাগল জন্ম নিয়েছে, ছাগল পাল হয়ে গেছে। বহুদিন পর সে যখন আমার কাছে আসলো, আমি আমানত স্বরূপ শুধু ওই টাকা না দিয়ে ছাগল পালটা আমি তাকে দান করে দিয়েছি। আল্লাহ, আমি আমানত রক্ষা করেছি। প্রথম জন বলল, আমি যৌবনকে হেফাজত করেছি। তৃতীয় যুবক বলতেছে, আল্লাহ, কোন এক রাতের আধারে, গভীর রাতে আমি বাড়িতে আসলাম, আমার বউ আমাকে অজুর পানি দিল, আমি অজু বানালাম, পরিষ্কার হলাম। আমার হাতে একটা গ্লাস দুধ আমাকে দিয়ে বলল, তুমি এটা পান করো। আমি এটা পান করলাম না। আমার গ্লাস হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেছে বুড়া মায়ের কথা। আমার মা আমার পাশের ঘরে শুয়ে আছি, আমার মেয়েটা দুধ খাওয়ার জন্য অস্থির, মেয়েকেও দিলাম না, আমিও নিলাম না, আমিও খেলাম না। আমার ঘরে গিয়ে দেখি মা ঘুমানো। মা শেষ রাতের দিকে জায়গা পেয়ে দেখে আমি তার সামনে গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় আছি। আমি সেই সময় আমি আমার মাকে বললাম, মা, এই দুধটা তোমার জন্য আমি বরাদ্দ করেছি, আমি খাওয়ার কথা ছিল, আমার মেয়ে খাবে, কেউ খায় নাই, তুমি খাও মা। ওই বৃদ্ধা মাকে আমি আমার নিজের হাতে তুলে দিয়ে খাওয়া দিয়েছি। এতটুকুন ছোট্ট খেদমত যদি হয়, আল্লাহ, তুমি আমাদের এই বিপদ থেকে বাঁচায়া দাও। প্রথম জন যখন দোয়া করেছে, তখন একটু পাথরটা মুখ থেকে সরে গেছে। দ্বিতীয় যুবক যখন দোয়া করেছে, পাথরটা আর একটু সরে গেছে। তৃতীয় যুবক যখন দোয়া করেছে, আল্লাহ, এতটুকুন যদি তুমি আমার আমলটা পছন্দ করো, তুমি এই বিপদ থেকে বাঁচায় দাও। টোটাল ওই
গুহার মুখ থেকে পাথরটা সরে গেল, সঙ্গে সঙ্গে তিনজন বান্দা, তিনজন যুবক এই বিপদ থেকে বেঁচে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ঘটনা বর্ণনা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে আমরা শিক্ষা পেলাম কয়টা বলেন? আসতে বলবেন না, কয়টা শিক্ষা পেলাম? তিনটা শিক্ষা পেলাম। নাম্বার 1 হলো, আমার বন্ধুগণ, নাম্বার 1 হলো, যুবকরা যারা আছো একটু কান লাগায় শোনো। ও যুবক, তোমার জন্য জান্নাত অপেক্ষা করছে। আল্লাহ তাআলা বলছেন, যুবক তুমি যদি তোমার যৌবনকে কন্ট্রোল করতে পারো, তুমি কি জানো আমার আরশ আজিমের মেহমান, ছায়ার মেহমান আমি তোমাকে বানায় নেব। জোরে কোন সুবহানাল্লাহ। যৌবনকে কন্ট্রোল করতে হবে। বিবাহ পূর্ব কোনো রিলেশন করা যাবে না। আল্লাহর কসম করে বলি, আমার চোখে এ পর্যন্ত ধরা পড়ে নাই অবৈধ রিলেশন করে সম্পর্ক গড়ে যদি কোনো সংসার জীবনে যদি কেউ পদার্পণ করে, অন্তত ওই সম্পর্কের সংসার থেকে কখনো আল্লাহর ওলি কখনো বের হতে পারে না। এই জন্য নোংরামির কাছে যাবা না, অবৈধ কাছে যাবা না। নাম্বার 2 শিক্ষা হলো, আমানতকে কখনো খেয়ানত করা যাবে না। চুল পরিমাণ আমানতের খেয়ানত করা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, কথাকে এলোমেলো করা যাবে না। এটা এলোমেলো করলে ইমানের যে হক নষ্ট হয়ে যাবে। নাম্বার 3 হলো, সবার বাড়িতে মা বাবা আছে না নাই? বলেন, আসতে বলবেন না, মা বাবা আছে না নাই? মা বাবা আছে। এখন বলেন, ভালো করে বলেন তো, মা বড় না বউ বড়? এটা জোরে বলতে হবে, আরো জোরে বলেন, কে বড়? মা বড়। আমার ভাইয়েরা, মার দিকটা খেয়াল করতে হবে, বাবার দিকটা খেয়াল করতে হবে। আরেকটা প্রশ্ন করব, সবাই বলেন তো, মা বড় না আব্বা বড়? মা বড় না বাপ বড়? আচ্ছা, মা বাবা যদি নামাজে দাঁড়ায়, ইমাম কে হবে? কেন মা বড় না? হ্যাঁ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে যিনি ইমাম হন তার দাম কি কম? আচ্ছা, আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? বলেন বলেন, আদম সিনিয়র না হাওয়া সিনিয়র? আদম সিনিয়র না? যে সিনিয়রের দাম বেশি না জুনিয়রের দাম বেশি? এখন সমাজ চলছে সিনিয়র দিয়া না জুনিয়র দিয়া। এই জন্য কেউ কাউরে দাম দেয় না, কেউ কাউরে দাম দেয় না। জুনিয়র যদি সিনিয়রের মর্যাদায় বসে তাহলে সমস্যা না? সমস্যা। আকলমন্দ ইশারা বাসা। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে একজন নবীর নাম বলতে পারবেন না যে নবী একজন নারী ছিলেন। পৃথিবীর কোন ইমাম নারী হতে পারবে? আর কি বুঝাবো আপনাকে? মার দাম তো আছেই, কিন্তু মা যেখানে সেখানেই থাকবেন। মেয়েরা কথা কম বলে না বেশি বলে? মেয়েদের মধ্যে কথার ঘনত্ব কম না বেশি? আর পুরুষদের মধ্যে কম। মেয়েরা কথা বলে দিনে 5000 শব্দ। মেয়েরা কথা বলে 5000, পুরুষরা কথা বলে মাত্র 2000। কয় হাজার বেশি? বেগুন কিনছেন, পোকা বেগুন, বৃষ্টির দিনের বেগুন, বাড়ি নিয়ে গেছেন, বটি দিয়ে কুটতে নিয়ে দেখে যে পোকা বেগুন। ওই পোকা বেগুনের তফসির হবে একটানা 3 ঘন্টা। আল্লাহ তাআলা মেয়েদেরকে এরকম করে বানাইছেন। ওটা শুনবেন আর মুস্কি মুস্কি হাসি মারবেন, কহ তোর তফসির আমি শুনি। এটা মেয়েদের নেচার, এটা রাগ করা যাবে না। হ্যাঁ, শোনাই লাগবে, উপায় নাই, শুনতেই হবে। বলেন তো, বউ বড় না স্বামী বড়? ভালো করে কম। হ্যাঁ, ওই দেখেন বউ বড়, উনি কিন্তু আগে মেরে দিছে। বউ কোনো অংশ কম না। আচ্ছা, বইয়ের কথা শোনেন না আপনারা? বইয়ের কথা শোনেন না আপনি? শোনেন তো, উপায় নাই তো, আমিও শুনি, আপনি শোনেন না? সবাই শোনে। বইয়ের কথা না শুনে তো উপায় নাই, খালি তাফসীর করে না। শুনতে হবে। মেয়েরা কেন কথা বলে বেশি জানেন? এটার কারণ আছে। আমার মার আবার মন খারাপ করে না। আচ্ছা, বাচ্চা লালন পালন করে মা না বাবা? মা। আচ্ছা, বাচ্চারা কি এক কথায় থামে? এক কথা কবার বলা লাগে? 10 বার না সারাদিন? বাবা থাম, বাবা থাম, ও বাবা থাম, এই যে এটা নে, ওটা নে, বাবা থাম, বাবা থাম। মা সারাদিন বলতেছে, কোনো ক্লান্তি আছে? কোনো ক্লান্তি আছে?
আর আপনার কোলে দিয়ে যদি বলা হয় তুই 2 ঘন্টা দেখ, খালি একবার বলবেন থাম বাবা, থাম বাবা, থাম থাম। কি কথা বোঝেন নাই? তাহলে মেয়েদের যে আল্লাহ তাআলা কথা বাড়ায়া দিয়েছেন, এর কারণ যুক্তি আছে না নাই? আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যাকে যেটা ডিপার্টমেন্ট দিয়েছেন সেই ডিপার্টমেন্টে সে কাজ করবে। বলি আলহামদুলিল্লাহ। জি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে জাহান্নামে যাওয়ার আমরা যে কারণগুলো শুনলাম, 2টা শুনেছি। আরেকটা হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করেছি, আর বিচার দিবসকে অস্বীকার করেছি। এই 4টা কারণ সূরা মুদ্দাসসির আল্লাহ তাআলা বলেছেন। আর এখানে ইবনে তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, যারা 7টা অপরাধ আরো করবে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবেন। আমি যে আলোচনার পয়েন্টগুলো খুলছি, 60 দিন মাহফিল হলে ভালো হয়। 60 দিন করে শুনবেন কেমনে? এ তো সম্ভব না। একটু সামারাইজ করে আমরা শুনি। আমল করবো না ইনশাআল্লাহ? আমল করব। আচ্ছা, নামাজ ছাড়বেন কারা কারা? আজকের থেকে দেখে হাত তোলেন। নামাজ ছাড়বেন কারা কারা? নামাজ কেউ ছাড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলে আমিন। হাত নামান। নাম্বার 5 হলো, যারা মিথ্যা সাক্ষী দেবে আল্লাহ তাআলা তাদেরকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন একদম। মিথ্যা সাক্ষী তো আমার দেশে নাই, নাই নাই। সাক্ষী আছে? আছে। মিথ্যা সাক্ষী দেয়, মিথ্যা সাক্ষী দিবেন, এই যে গর্তের মধ্যে ঢুকায় দিবেন। কে ঢুকায় দিবেন? আল্লাহ ঢুকায় দিবেন। মিথ্যা সাক্ষীকে আল্লাহ ঢুকায় দিবেন জাহান্নামের গর্তের ভিতরে। আপনি একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিলেন, সে জেলখানায় পচে মরল, তাকে ফাঁসিতে মেরে ফেলা হলো। কিন্তু আপনি মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে ওই লোকটা যে নির্যাতিত হলো, তার বাড়িতে বাবা আছে না নাই? তার হক আছে না নাই? বাড়িতে বউ আছে না নাই? তার হক আছে না নাই? বাড়িতে তার ছেলে মেয়ে আছে না নাই? তার হক আছে না নাই? এই সমস্ত হকগুলো নষ্ট করলেন আপনি। আপনি নষ্ট করেছেন, উল্টা জাহান্নামে ঢুকতে হবে। মিথ্যা সাক্ষী দিবেন, খবর আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, আমি আপনি কেউ যাব, কেউ থাকবো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ পাক আমাকে আপনাকে যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে উঠায় নেবেন। মালাকুল মউত প্রত্যেক দিন তাফসীরে এসেছে, প্রত্যেক বান্দার কাছে 5 বার করে আসে। কয়বার করে আসে? 5 বার। ওনার কাছে 5 বার, আমার কাছে 5 বার, ওনার কাছে 5 বার। তাফসীরে আসছে 5 বার করে মালাকুল মউত দেখে যায়, মাথা থেকে পা পর্যন্ত দেখে যায়। কিন্তু আল্লাহর তো অর্ডার নাই। আল্লাহ তাআলা অর্ডার যেদিন দিবেন সেদিন 5 বার আসা লাগবে না, আসা লাগবে মাত্র কয়বার? একবার আসবেন, জান কবজ হয়ে যাবে। কোনো রাজাও বাদ যায় নাই, কোনো নবীও বাদ যায় নাই, কোনো কাফেরও বাদ যায় নাই। সব একদিন মালাকুল মউতের সামনে মুখোমুখি হতে হবে। আমার নবীজির মতো মানুষ দুনিয়া থেকে বিদায় হবেন যখন, তিনি বলছেন, ও আমার আয়েশা, মালাকুল মউত মনে হয় চলে আসবে, যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর ফয়সালা হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমার নবীজির প্রথম স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন মক্কায়। কোথায়? আর বাকি সব স্ত্রী ইন্তেকাল করেছেন সব মদিনায়। সব স্ত্রীর কবরগুলো মদিনায় আছে, কিন্তু আম্মাজান খাদিজার কবরটা আছে কোথায়? মক্কায়, মুআল্লা কবরস্থানে। আল্লাহ তাআলা আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন। মুআল্লা কবরস্থান, এরকম মাকবারা, কবর দেখলে আমরা সালাম দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কবরবাসীর সামনে গিয়ে একটু দাঁড়াবো, দাঁড়ালে আখিরাতের কথা মনে হয়ে যাবে। আমার নবীজি হঠাৎ করে দেখলেন খাদিজার মন খারাপ। নবীর কাছে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন যেন মনে হচ্ছে, আমি মনে হয় বাঁচবো না। আমি যদি কোনো বেয়াদবি করে থেকে আপনি আমারে মাফ করে দিয়েন। রাসূল বলেন, খাদিজা এমন করে কোনোদিন তো বলো না, কি হয়েছে তোমার বলো। তিনি বলছেন, মনে হয় দুনিয়া থেকে বিদায় নেব। রাসূল কেমন সময় বলা হলো, তার 3 দিন আগে আমার নবীর আপন চাচা আবু তালিব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।
আমার নবীজির চোখের পানি ফুরায় না। নবীজি বলছেন, খাদিজা, আমার আপন চাচা আবু তালেব মারা গেল, তুমি আবার কি বলো? হ্যাঁ হুজুর, আমার মনে হয় আমি বাঁচবো না, আমি আপনার কাছে 3টা জিনিস চাবো। রাসূল অবাক হয়ে গেলেন, আমার খাদিজা কোনোদিন আমার কাছে কোনো কিছু চায় না, বরং খাদিজা তার সমস্ত সম্পত্তিগুলো আমার হাতে তুলে দিয়েছে। খাদিজা তো আমার কাছে চায় না, সমস্ত স্থাবর অস্থাবর সব সম্পত্তি আমার হাতে যে মহিলা তুলে দেয়, সেই মহিলা আমার কাছে আবার কি চায়? তিনি বললেন, খাদিজা তুমি কি চাও? তুমি আজকে যা চাইবা তাই দিয়ে দেব। রাসূল বলছেন, খাদিজা কি বলবে বলো? তিনি বলছেন, আমি দুনিয়ার কোনো কিছু চাই না, আমি চাই আমার যদি মরণ হয়ে যায়, আমার লাশটা আপনি আপনার পিঠে বহন করে আপনি কবরের দিকে নিয়ে চলে যাবেন, কবরে শোয়া দেবেন। কবরে শোয়া দিয়া আপনি কবর থেকে উঠবেন না, আমার চেহারা আপনি কিবলামুখী করে দিবেন। আপনি কবরে দাঁড়ায়া থাকবেন যতক্ষণ মালাকুল মউত, যতক্ষণ প্রশ্নকারীর ফেরেশতা মুনকার নাকির যখন না আসবে। মুনকার নাকির যখন চলে আসবে, আমার মনে হয় আমার এই টুটাফাটা আমল নিয়ে আমি 3টা প্রশ্নের জবাব দিতে পারবো না। আপনি আমার হয়ে মেহেরবানি করে 3টা প্রশ্নের জবাব দিয়ে দিবে। আমার নবীজি কাঁদতেছেন। নবীজি বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন, খাদিজা, তুমি আমার জীবনের সবচাইতে বড় স্মৃতি, তুমি যা বলবে তাই হয়ে যাবে, কোনো চিন্তা নাই খাদিজা, তুমি চিন্তা করো না। মালাকুল মউত চলে আসলেন, মা খাদিজার ইন্তেকাল হয়ে গেল। সিরাত গ্রন্থে এসেছে, আমার নবীজি তার কথা মতো তার লাশটা নিয়ে চলে গেলেন, কবরের দিকে নিয়ে চলে গেলেন। আমার নবীজি যেদিন খাদিজাকে হারিয়েছেন, সেই দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত এমন কোনো দিন নাই যে দোয়ায় রাসূল খাদিজার নামটা বাদ দিয়েছেন। সব দিন দোয়া করেছেন খাদিজার জন্য, তিনি সব ফেলে কেঁদেছেন। আম্মাজান খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সময় রাসূল তাকে বিদায় দিয়ে দিবেন, তার কথা মতো তার লাশটা নিজের পিঠে বহন করে কবরে নিয়ে চলে গেলেন। কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দিয়া আমার নবীজির চেহারা কিবলামুখী করে দেন, বারবার আসমানমুখী হয়ে যায়। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খাদিজার চেহারাকে আপনি সোজা করতে পারবেন না, আরশের সঙ্গে সরাসরি তার চেহারার সরাসরি সম্পর্ক হয়ে গেছে। 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে না আপনার। 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আর শাজিমের মালিক আল্লাহ যথেষ্ট, যে আল্লাহ নিজে খাদিজাকে সালাম দেয়। সুবহানাল্লাহ, কোনো চিন্তা নাই আপনার। আমার নবীজি কবর থেকে উঠে আসলেন। আম্মাজান খাদিজার মতো মানুষ, যে খাদিজাকে আল্লাহ নিজে সালাম দেন, সেই খাদিজা কবরকে দেখে আনন্দ করেন না ভয় পান? কবরটা কি আনন্দের জায়গা না ভয়ের জায়গা? ওসমান জিন্নুরাইনের মতো মানুষ, ওসমান জিন্নুরাইনের মতো মানুষ, দুনিয়াতেই যিনি জান্নাতের সংবাদ পেয়েছেন, কবরের কথা মনে করলে পরে শিশুর মতো কাঁদতেন। কিসের মতো কাঁদতেন? শিশুর মতো হাওমাও করে কাঁদতেন। আমার বন্ধুগণ, আজকে আপনার বাবা গেছে, আজকে আপনার ছেলে গেছে, আজকে আপনার নাতি চলে গেছে, আপনার বউ চলে গেছে, আপনার ভাই চলে গেছে, আমিও চলে যাব। একটা কবর দেখে যদি শিক্ষা না পাই, ওই লোকের মতো পোড়া কপাল আর দুনিয়াতে কেউ নাই।